কতটা ভালো লাগছে দেখতে, হাওয়াটায় যে উঠছে পতাকাটা। প্রীতমের ব্যাটারিটা প্রবলেম করছে, যদি ওপরে গিয়ে প্রবলেম হয় ঠান্ডার জন্য, এই জন্য ব্যাটারিটা চেঞ্জ করার কথা ভাবছিল। তো এখন বাজে 12:25, আমরা জাস্ট বেরোলাম ভালুকপং থেকে। ম্যাপটা মেরে নি। আফটারনুন বলে বুঝতে পারছি না, কেন কি এখন বাজে 12:30, আমরা জাস্ট বেরোলাম, কিন্তু আমরা উঠে গেছিলাম অনেক তাড়াতাড়ি। তো গুড আফটারনুন সবাইকে। আর এই হলো ভিউ ভালুকপং এর। পাহাড় রেঞ্জে আমরা চলে এসেছি। ও ভাই, সামনে এটা দেখো, রিভারটাকে দেখো, সামনে সামনে রিভারটাকে দেখো, আর সামনে পাহাড়টাকে দেখো, এই জায়গাটা। আর এটা হলো কামিং রিভার। আর এটা হলো কামিং রিভার। আর ভালুকপংটাই হলো অরুণাচলের এন্ট্রি পয়েন্ট। তোমরা কালকে রাত্রে, অনেক রাত হয়ে গেছিল ঢুকতে, অনেক রাত বলতে 10:30 বেজে গেছিল ঢুকতে। আর এই হলো রিভার। এই রিভারটার নাম হলো কামিং রিভার। কমিং এরকম কিছু একটা হবে, তোমরা দেখে নিও গুগলে। ভিউটা দেখো শুধু। যদি ওই জায়গাটায় যদি হোটেলটা হতো, তাহলে আরো বেশি বেটার হতো। সকালবেলা উঠেই পুরো রিভারের সামনে, রিভারে জল দিয়ে মুখ ধুতাম, চান করতাম। চলো যাও আগে। কালকে রাত্রে ঢুকতে আমরা 10:30 বেজে গেছিল, যার জন্য কালকে তো আইএলপি করতে পারিনি। কিন্তু বাইকারদের জন্য আইএলপি ছাড়া এন্ট্রি করতে দেয়। তো তোমরা যদি মনে করো রাত হয়ে গেছে ঢুকতে দেবে না, এরকম কিছুই না। দিরাং 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 नहीं, तब उसके अगले दिन तवांग, बुमला। हाँ, তোমার ফোনের ম্যাপও কাজ করে যেত। হ্যাঁ, এটা আমি দেখলাম না, এটা টাইট। ওই যে রাত্রিবেলা এটা চেক করছিলাম যে মারছে কিনা, সেই না। সবার সব শুনে দে, মানে ঘুরিয়ে যাবে, বুঝতে পারে যাবো। প্রীতম লাইন হবে যাবে, রাহুল লাইন হবে যাবে, অতনু লাইন হবে যাবে, অরূপ লাইন হবে যাবে। তো যেটা বলছিলাম, আমাদের কালকে ঢুকতে দেরি হয়ে গেছিল, 10:30 বেজে গেছিল। তখন আমাদের আইএলপি হয়নি। আইএলপি ছাড়া তোমাকে এন্ট্রি করতে দেবে না। কিন্তু বাইকার যেহেতু তুমি বাইকার, তোমাকে আইএলপি ছাড়া এন্ট্রি করতে দেবে। হোটেলের সাথে কথা বলে নিও বা বুকিং করে নিও, আইএলপি ছাড়া তোমাকে এন্ট্রি করতে দেবে। সকালবেলা এসে তুমি আইএলপিটা বানিয়ে নেবে।
যতই রাত হোক তুমি চলে আসতে পারবে। যদি কেউ মনে করো রাত হয়ে গেছে আসবো না, তা তেজপুরে থেকে যাব, তোমরা চলে আসতে পারো আরামসে। আর রাস্তা খুবই ভালো, কোনো রকম মানে খারাপ রাস্তা নেই, তো তোমরা ইজিলি চলে আসতে পারবে। তো আমরাও সেমই করলাম, আইএলপিটা বানিয়ে নিয়েছি। সকালবেলা গিয়ে আইএলপিটা বানালাম। আর আইএলপিতে যেটা হলো, তুমি যদি ডিসি অফিসে গিয়ে বানাও, ডিসি না, এখানে ইএসসি অফিসে এরকম কিছু একটা, ইএসসি অফিস টাইপ কিছু একটা বললো। যদি তুমি ইএসসি অফিসে গিয়ে তুমি নিজে গিয়ে বানাও তাহলে 50 টাকা লাগবে। আর যদি তুমি পুলিশের ওই চকি থেকে বানাও তাহলে 150 টাকা লাগবে। যদি তুমি অনলাইনে বানাও তাহলে 250 কি 500 টাকার মতন লাগে। যদি তুমি হোটেল থেকে বানাও তাহলে ওই 200 টাকার মতন লাগে, 200-250 মতন এরকম নেবে। তুমি যদি ডিরেক্ট বানাও তাহলে 50 টাকা লাগবে। আর আমরা ডিরেক্ট যাইনি, সেই টাইমটা আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো আমরা ওটা দিয়ে দিয়েছিলাম যেখানে আমরা জেরক্স করিয়েছিলাম, তো সেই জেরক্সের দোকানের যেই লোকটা ছিল তাকে আমরা দিয়ে দিয়েছিলাম। সে আমাদের ওটাকে 100 টাকায় করিয়ে নিয়ে এসছে। তো ওটাই তোমরা দেখে নিও, এটা তোমরা কীভাবে করবে। আমার বেটার আমার মনে হয় তোমরা এখানে চলে আসো, এটা হোটেলের সাথে কথা বলে চলে আসো, এসে তোমরা নিজেরা ইএসসি অফিসে গিয়ে করে নাও। না তো তোমরা ওই ঠিক উল্টো দিকে দেখবে একটা জেরক্সের দোকান আছে, যেখানে চেক পয়েন্টটা আছে, যেখানে তোমাদেরকে আটকাবে অরুণাচল এন্ট্রি করার সময়, তখন ওখানে একটা আছে জেরক্সের দোকান। তো ওই জেরক্সের দোকানে তোমরা দিয়ে দিতে পারো, তো ওখানে 100 টাকায় হয়ে যাবে। তোমাদের অত হেডেকও থাকবে না যাওয়ার পাওয়ার, এইসব ওখান দিয়ে করিয়ে দেবে সব কিছু। তো এটাই হলো ব্যাপার এখানে আইএলপির জন্য। আইএলপি নেই, কোনো চাপ নেই। যদি তোমাদের মনে হয় রাত্রি হয়ে গেছে, আমরা ঢুকতে পারছি না, আমরা তেজপুরে থেকে যাই, কোনো দরকার নেই, তোমরা চলে আসো। 12টার সময় এন্ট্রি হয়ে যায়। শুধু তোমরা হোটেলে কথা বলে নিও, বাস, আর কিচ্ছু লাগবে না। আর এই হলো আজকের ভিউ। এই ভিউ ফ্রম তোমার ভালুকপং। আর আমরা ভালুকপং থেকে যাচ্ছি হলো দিরাঙে। আর আমরা পুরো দিরাঙে ঢুকছি না, দিরাং যে সিটি সেখানে ঢুকছি না, দিরাঙের থেকে 1 কিলোমিটার নিচে থাকছি, যাতে আমরা নেক্সট ডে অন্য জায়গায় তাড়াতাড়ি করে যেতে পারি। না তো আমাদের দিরাং মানে আপ ডাউন করতে হবে, এরকম ব্যাপার। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিউটা দেওয়ার চেষ্টা করব, ছোট ছোট জিনিস দেওয়ার চেষ্টা করব। এগুলো সব চেক পয়েন্ট লেখাই আছে, দেখতে পাচ্ছ। আর 4.5 কিলোমিটার বাকি আছে। 4.5 কিলোমিটারের পরে একটা ওয়াটারফল আসবে, লুমিয়াং ওয়াটারফল এরকম কিছু একটা নাম ওয়াটারফলটার। তো সামনে যাই, তো দেখাই ওয়াটারফলটা কেমন, লুমিয়াং ওয়াটারফল। জেকে টায়ার্স আসলে জিজ্ঞেস করছে প্রীতমের ব্যাটারিটা প্রবলেম করছে। প্রীতমের ব্যাটারিটা প্রবলেম করছে, যদি ওপরে গিয়ে প্রবলেম হয় ঠান্ডার জন্য, এই জন্য ব্যাটারিটা চেঞ্জ করার কথা ভাবছিল। তো পায় নাকি জানি না, দেখা যাক। এই জায়গাটা দাঁড়ালাম এসে, লুমথাং ওয়াটারফল আছে, লুমথাং কি লুমি ওয়াটারফল এরকম কিছু একটা। কতটা ভালো লাগছে দেখতে, হাওয়াটায় যে উঠছে পতাকাটা। আর এই হলো পুরো পাহাড়ের ওপর। তো এখানে একটু ওয়েট করছি, ওরা গেছে তেল ভরাতে, তো ওদের বাইকে তেল ছিল না, ওরা তেল ভরাতে গেছে। ওরা তেল ভরিয়ে আসুক, ততক্ষণ আমি এখানে ওয়েট করছি। কেন কি এই রাস্তা দিয়েই যাবে, তো আমার বাইকে তেল কালকে আমি ভরিয়ে নিয়েছিলাম, যার জন্য এখন ভরাতে হবে না। তো দিরাং অবধি তো চলে যাবে, আশা করি দিরাং অবধি চলে যাবে, এখন ভরাতে হবে না। আর পেছনের ভিউটা তো খুবই সুন্দর। চলো পেছনের ভিউটাকে দেখাই। আর তোমাদের যেরকম বলে দিলাম, তোমরা আইএলপিটা এখান দিয়ে এসে নিজেরা করে নিও, 50 টাকায় হয়ে যাবে, না তো 100 টাকা দিয়ে করে নিও, 100 টাকাতেও হয়ে যাবে। এই হলো আমার পেছনের ভিউটা ছিল এটা। আর রাস্তাটা দেখেছো তো, এখানে রাস্তা খুবই সুন্দর। আপাতত আমরা অরুণাচলে ঢোকার পরে যতটা রাস্তা পেয়েছি, খুবই সুন্দর রাস্তা। সবাই তেল ভরি চলে এসছে, আমরা বেরিয়ে পড়েছি।
আর সামনে আছে লুমুম ওয়াটারফল, জানি না এবার দেখতে হবে কেমন ওয়াটারফল। ও এটা লুমুম ওয়াটারফল, কিন্তু ওয়াটারফলই তো হচ্ছে না। লুমুম ওয়াটারফল ছিল, কিন্তু লুমুম ওয়াটারফল থেকে ওয়াটার ফল করছে না, ওয়াটারও নেই একটুখানিও। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে একটু ভেঙে গেছে রাস্তাটা, এই জায়গাটা একটু ভেঙে গেছে। সামনে অফরোড দেখতে পাচ্ছি। মন্দির মন্দির আছে, মন্দির বানানো হয়েছে, ঠাকুর নেই, ঠাকুর আসছে। আরে বাবা রে, ওই জায়গাটা মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছিল, যার জন্য এরকম। বৃষ্টির সময় সব ওয়াটারফল গুলো অ্যাক্টিভ থাকে। বৃষ্টির সময় আসলে আশা করি লুমুং ওয়াটারফলটা দেখতে পারতাম, ও সৌন্দর্যটা দেখতে পারতাম। কিন্তু বৃষ্টির সময়ের পাহাড়ি রাস্তাও একটু তো ডেঞ্জারাস হয়ে যায়, কেন কি বৃষ্টি পড়লে ল্যান্ডস্লাইড হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। ল্যান্ডস্লাইড হওয়ার চান্স তো যখন তখনই থাকে, কিন্তু বৃষ্টির সময় অনেকটা বেড়ে যায় ল্যান্ডস্লাইড হওয়ার চান্স। কিন্তু ওয়াটারফলগুলো তোমাকে পুরো অ্যাক্টিভ থাকবে, তখন তখন ওয়াটারফলগুলো পুরো দেখা যাবে। এটাই হলো তফাৎ। আর আমাদের একটা জায়গা ছিল, মানে জায়গা বলতে এখানে যাওয়ার সময় একটা জায়গায় লেখা ছিল বোমডিলা, বোমডিলা 91 কিলোমিটার। পুরো ভিডিওটা দেখতে থাকো, চেষ্টা করবো পুরোটাই দেখানোর। আমাদের পাহাড়ে ওটা অনেকক্ষণ ধরেই শুরু হয়ে গেছে। আমরা এইভাবে জিগজ্যাগ করতে করতে উঠছি। রাস্তা খুবই সুন্দর, একটু সরু বাট খুবই সুন্দর রাস্তা। সাইডে জায়গা আছে অবশ্য, কিন্তু রাস্তাটা রোড যদি বলো তোমরা, টারম্যাক রোড যদি বলো তো একটু সরু তো, কিন্তু সুন্দর, মানে রোডটা খুব সুন্দর, কোনো রকম বাম্পস নেই, কোনো রকম কিছু নেই। আর চারিদিকে পুরো গাছ আর গাছ, চারিদিকে গাছ, কোনো বৃষ্টির কিছু ইয়ে নেই, কিচ্ছু নেই। সুন্দর ওয়েদার, আকাশ পরিষ্কার আছে, যেন এরকমই থাকে পরিষ্কার। আর শীর্ষা হলো 10 কিলোমিটার, তেনগা 60 কিলোমিটার, তাওয়াং 263 কিলোমিটার। দেখেছো কলা গাছ, কলা গাছ, কলা বাগানে ভর্তি, পুরো পুরো কলা গাছ, চারিপাশে কলা গাছ, যে যতটা দেখছি ততটা কলা গাছ। পাহাড়ের ওপরে কলা গাছ, কে ওঠে ভাই ওখানে পারতে? নাকি অটোমেটিক নষ্ট হয়ে যায় যখন নিচে পড়ে আসে, জানি না। কিন্তু পাহাড়ের উপরে কলা গাছ, ওঠার জায়গা নেই এরকম জায়গায়। তো ছোট একটা খাওয়ার জায়গা আছে পেছন দিকে ছিল, সেখান থেকে তোমরা চাইলে কিছু একটা খেতেই পারো। এই ভিউটার সাথে, ভিউটা এনজয় করতে হলে তোমরা কিছু খেতেই পারো তার সাথে। চাই খেলে, আর কিছুই না খেলে, এই ভিউটার সাথে 1 কাপ চা বাস, আর কিচ্ছু লাগবে না। কফি, চা, চা। ও হো, এখানে একটু খারাপ আছে রাস্তা। এই সাইড দিয়ে বেরাই, না তো পুরো পাউডার হয়ে যাবে পুরো। এই রাস্তাটা একটু খারাপ আছে, এই দিকটা। একটুখানি প্যাচই শুধু খারাপ, সেটা পাহাড়ের হতেই পারে, এটা কোনো বড় কথা নয়। তখন দাঁড়াইনি, এবার এখানে দাঁড়াবো।
আইডলে পড়ে যাচ্ছিল। দেখো ভিউ, শুধু ভিউটা দেখো। আর নিচে আর্মি টেরিটরি আছে, এই দিকটা আর্মির সব, ওই দিকটা পুরোটা আর্মির ইয়ে। আর ওইদিকে যত সম্ভব কিছু চাষ হচ্ছে, এই জন্য উপরে ঢাকা দেওয়া আছে, নিচে কিছু চাষ হচ্ছে। আর এই হলো পুরো ভিউটা, চলো ফোন দিয়ে দেখাই। আর এই হলো পেছনের দিকটা পুরোটা। এলো ভিউ, ভিউটা দেখো। এখানে হালকা হালকা আছে, হালকা হালকা। বাইক চালাচ্ছিলাম বলে ফোনটা ঠিক আছে, আবার পরে করবো। ওই আমার ফটো তুলে আমাকে দিচ্ছি। আমি ফটো তুলি, লোকজন বলে কি ফটো তুলিস কোথায়? জল খাবো, চা খাবো, সব খাবো, দেন আবার বেরোবো। আর এইখানে বোমডিলা 69 কিলোমিটার। বোমডিলা 69 কিলোমিটার। তেনগা বলে আছে, TENGA, তেনগা বলে আছে, সেটা হলো 47 কিলোমিটার। ওখানে তো কে মনে হচ্ছে বাইক রেখে চান করছে। হ্যাঁ ওই তো জল আছে, কেউ বাইক রেখে চান করছে। হালকা হালকা ঠান্ডা লাগছে এবার, হালকা 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 ঠান্ডা লাগছে, কিন্তু মিষ্টি একটা ঠান্ডা, যেটা বলে একটা মিষ্টি ঠান্ডা লাগছে একটা। খুব ভালো লাগছে এই ঠান্ডাটা ফিল করে। এতদিন কলকাতায় গরমের মধ্যে ছিলাম, তারপরে এখানে এই ঠান্ডাটা পেয়ে যে কি আনন্দ হচ্ছে কি বলবো। উফ, এই জায়গাটা দেখো, পাহাড়টা পুরো কালো পাহাড়। কালো কেন? আমি প্রথমবার দেখলাম কালো পাহাড়। দেখো এই জায়গাগুলো কালো কালো। এইদিকে আবার লাল, ওই দিকটা কালো ছিল, এই দিকটা সবুজ, এই দিকটা লাল, পুরো মিক্স করা পাহাড় আছে এখানে। কালো, লাল, সবুজ সব রকমের পাহাড় আছে এখানে। তো আমি সুযোগ পেয়েছি এক্সপ্লোর করার, সেই সুযোগটা আমি কাজে লাগাচ্ছি। আর আমার সাথে তোমরাও দেখো। কোথা দিয়ে কোথায় উঠছি, আলাদাই জায়গাটা পুরোটা।
আর এর তিনজনের সাথে কানেক্ট করা আছে, একে অপরের সাথে কথা বলছে, কি গান শুনছে কে জানে, কিছু তো একটা করছে হাত দিয়ে। और ये बोलो वाटरफॉल, এটা ফার্স্ট वाटरफॉल। भैया इसका नाम क्या है? इसका नाम? इसका नहीं, नाम नहीं है कुछ भी। वाटरफॉल है। সে ওয়াটারফল রাস্তা যেতে যেতে পেয়েছি, কিন্তু নাম জানি না এই ওয়াটারফলের। ভাবছিলাম নিচে যাব, জলটা দেখো কি পরিষ্কার, জলটা দেখো কি পরিষ্কার। এই হলো আমাদের ফার্স্ট টানেল, এটা আমাদের ফার্স্ট টানেল, তার নাম হলো নেচিপু টানেল। শেপা, শেপা এই ডান দিক দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে শেপা। আর এখান দিয়ে টানেল দিয়ে সোজা যেতে হবে তেনজিঙ্গা, বোমডিলা 50 কিলোমিটার, তাওয়াং 230 কিলোমিটার। এই টানেলে এন্ট্রি করলাম। ওফ, গম গম করছে পুরো আওয়াজ। ছোট টানেল কিন্তু মিষ্টি টানেল, কিউট আছে টানেলটা, কিউট। 100 মিটার মতন হবে, বেশি বড় না, 100 মিটার মতন হবে টানেলটা, কিন্তু মিষ্টি টানেল। আর টানেল থেকে বেরিয়ে আলাদা ভিউ। চলো এখানে দাঁড়াই, ছোট একটা ক্যাফে পেয়েছি অনেকক্ষণ পরে, তো কিছু খাওয়া দাওয়া যাক। এখন বাজে প্রায় 2:30, আমরা এখানে দাঁড়িয়েছি লাঞ্চ করব। কেউ ম্যাগি খাচ্ছে, আমি ম্যাগি খাচ্ছি, 4 জন ম্যাগি খাচ্ছে, বাকিরা ভাত খাচ্ছে। তাহলে জিও চলছে। আর এই রাস্তাটা পুরো পাহাড়ের মাঝখানে, মানে এটা পুরোটা পাহাড় ছিল, মাঝখানটা ভেঙে মাঝখান দিয়ে রাস্তা বানানো হয়েছে। এটা দেখো পুরো পাহাড়ের উপরে, মানে এদিক এখান দিয়ে ট্রেক করে উপরে ওঠা যাবে, এখান দিয়ে হেঁটে হেঁটে, এখান দিয়ে হেঁটে হেঁটে উপরে ওঠা যাবে পুরোটা। এটা মনে হয় কোনো মন্দির, এটা কোনো মন্দির। আর এটাকে পুরো ঘিরে আমরা নিচে নামবো। পুরো পাহাড়ের টপের মধ্যে একদম মন্দিরটা বানানো। এগুলো সব হোটেল, এখানে থাকা যাবে, হোমস্টে। হোটেল হোমস্টে সবই আছে। যদি মনে হয় অতটা যাবো না, এখানে থেকে যাবো, এখানেও থাকতে পারো। এই হোটেলটাও সুন্দর। এই পাহাড়টা আবার সাদা, এখানে সব রকম পাহাড় আছে। এটা এটা পাহাড় না বালি?
এটা আমার হলুদ, মানে গোল্ডেন কালারের মতো। সাদা, লাল, কালো, গোল্ডেন সব রকমের পাহাড় দেখলাম এখানে। এটা একটা মন্দির, শিব মন্দির। পুরো সিনারি যেরকম আঁকতাম ছোটবেলায়। আর এটা বোমডিলা, এটা বোমডিলা শহরে আমরা ঘুরছি। দাদা, বাইকের চেনটা না আওয়াজ করছে। একটু আওয়াজ করছে। লুজ হয়ে গেছে, একটু টাইট দিয়ে দাও না। কি চেঞ্জ পকেট নতুন? বেয়ারিং চেনটা তুমি টাইট দিয়ে দিও তাহলে। কিছু দিতে হবে? कितना दे? अच्छा, পুরো বোমডিলা এটা শহর, মানে বোমডিলা শহরটায় আমরা এখন ঘুরছি পুরোটা। এটা পুরো বোমডিলা। আমরা এখান দিয়ে যাচ্ছি দিরাং, কিন্তু আমরা দিরাংয়ে পুরো যাচ্ছি না, দিরাং শহরটাই যাচ্ছি না। দিরাং শহরের 1 কিলোমিটার আগেই আমরা স্টে করছি। আর বোমডিলায় ফুল নেটওয়ার্ক আছে এয়ারটেলের, জিও আছে, এয়ারটেলও আছে। বিএসএনএলটা কাজ করছে না, ভোডাফোন কাজ করছে না। ফুটবল গ্রাউন্ড একটা বাদিকেরটা। আমরা এখন বোমডিলে আছি, এখান দিয়ে একটু চা খেলাম। পেছনে সব অ্যাপেল শপ, আরও কিছু আছে। এখানে ইয়াকের ঘি আছে, ইয়াকের ঘি 700 টাকা কেজি। আর এখানে এখন টেম্পারেচার 11, হালকা হালকা ঠান্ডাও লাগছে। আর এখান দিয়ে আমাদের হোমস্টে, যেটা এখনও 32 কিলোমিটার বাকি আছে, তো 32 কিলোমিটার যাবো হোমস্টেতে। আর সবাই এখানে এখন পর্কের মাংস খুঁজছে, মানে শুয়োরের মাংস খুঁজছে, দেখি পাই নাকি। আর বলছে পাবে না, কেন কি এখন এখানে কোনো পুজো চলছে, যার জন্য এখানে সব নিরামিষ চলছে। রেড অ্যাপেল, গ্রিন অ্যাপেল, বোমডিলা এটা। আর এইটা দেখছো, এটা ইয়াকের ঘি, ইয়াকের মিল্ক দিয়ে এটা ঘি বানিয়ে রেখেছে। দিরাঙে পৌঁছে গেছি, 7টার সময় পৌঁছে গেছিলাম দিরাঙে, এখন 8টা বাজে। ফ্রেশ হলাম, সব কিছু হয়ে রুম ফুম চেক করলাম। রুম ভালোই, খুবই সুন্দর রুম, আর খুবই কম প্রাইসের মধ্যেই পেয়েছি। খাওয়া দাওয়া সব এখানেই আছে।
তো এই ছিল বলার। তো ভিডিওটা দেখো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, জানিও কোনটা বাজে লেগেছে, কোনটা ভালো লেগেছে, আর কী দেখতে চাও, কী কোথায় দেখতে চাও বলো, ট্রাই করবো সেখানে দেখানো।